গরুর হাট দেখছেন, ছাগলের হাট দেখছেন, গাড়ির হাট দেখেন নাই। শাহালি কার সেন্টার এবার নিয়ে আসছে গাড়ির হাট। মানে কুরবানি উপলক্ষে এবার গাড়ির হাট বসে গাড়ির গেছে। হাট বিশাল বিশাল, অনেক অনেক কম বাজেটের গাড়িগুলো বেশি পাবেন সবাই ইনশাআল্লাহ। মানে চারিদিকে যত গাড়ি আছে আজকে স্পেশাল হাটে স্পেশাল হাটে এবং এমন রেটে দিব চিন্তাই করতে পারবেন না। এই বর্তমান বাজারে যারা 110 একটা গাড়ি কিনবেন 99 2000 মডেলের, কত বাজেটে কিনবেন? তার থেকে একটু বেশি বাড়ালে আমি এই গাড়িটা দিয়ে দিব। মানে এই গাড়িটা যদি নিতে হয় একটা 100 এর সাথে মানে কাছাকাছি বাজেটই পাবে। কাছাকাছি একটু বাড়তে হবে। আপনি আচ্ছা। যদি একটু সুন্দর ওই যে জায়গা জায়গায় একটু টাচ আপ, 2001 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন, রঙে registration। একটু টাচ আপ আছে, এই যে কিছু কিছু জায়গায় একটু রঙের ড্যামেজ আছে, বাট এইগুলা এইভাবেও চালানো যাবে অন্তত 1 বছর। কিচ্ছু করা লাগবে না। আপনি ভিতরটা দেখলে তো আর একটু শান্তি পাবেন। আপনি এসকোরলাতে কম আছে কি আপনি বলেন? মানে এটা এক্সকোরোলা গাড়ি হোক, সেটা 6 এর মডেল, 5 এর মডেল, 4 এর মডেল, যা আছে এই গাড়িটা তো তাই আছে, তাই না? তাই আছে সবকিছু গেট আপ, তারপরে ডেকোরেশন একদম সেম টু সেম। একদম। এসি থেকে শুরু করে নিয়ে অনেকেই বলি যারা 1300 সিসির গাড়ি চিন্তা করে অনেকেই যে আসলে 1300 সিসির গাড়ি কিনবো, এসি চালাতে পারবো না, তাদেরকে আমি দাওয়াত দিলাম, আসেন চ্যালেঞ্জ, একবার চালাই দেখেন, একবার চালাই দেখেন। কম্বল যদি না লাগে তারপরে কইেন। কমফোর্ট না লাগলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা কত টাকা দাম দিবেন? ওই যে বললাম যে একটু বাড়াই দিব, আচ্ছা, সেটা দামটা হচ্ছে তাহলে 8 এর নিচে দেবো। কত টাকা এটা ফোনে কথা? দামটা হলো দর্শকের উপরে ছাড়ে দিবেন। 8 এর নিচে 10 রুপি, 8 এর নিচে দিব। তো আমরা এরপরে যে গাড়িটা দেখবো এটা কি গাড়ি? এরপরে পাশাপাশি এই যে 1500 সিসির আরেকটা গাড়ি দেখেন। এটা 1500 সিসি। এখন কথা হচ্ছে অনেকেরই যে ওই যে 110টার কথা বললাম না, 110 যাদের বাজেট, যারা 110 নেবে তাদের জন্য দেখতে পারেন এই গাড়িটা। মানে সিসি ওইটা- 1500, ওই রকমই সার্ভিস পাবে, বাট সিসি 1500। সিসি 1500, ইঞ্জিন গিয়ার একদম রিকন্ডিশন লাগানো, সেম ইঞ্জিন, ইনভয়েস সহ আছে। 2 4 5 বছরে কিছু করতে পারবে না কোনো গাড়ির। যদিও আমরা বলি না দেখে এই গাড়িটার ইঞ্জিন খুলে বনেট না দেখলে শান্তি পাবো না, মানে দেখাতে বাধ্য এরকম কন্ডিশনে আছে। এরকম কন্ডিশন আছে। আর আসলে বাই অ্যান্ড ড্রাইভ, সত্যি কিছু কি, করা লাগবে না। এটা কিন্তু একেবারে টিআই কেরিনের মতোই দেখতে, তাই না? টিআই কেরিনা মনে করি আপনি চালান না। বাংলাদেশে এটার নাম একটা টিআই কেরিনা কিনতে গেলে 8 লাখ 8 হ্যাঁ। লাখ 9 লাখ টাকা লাগে। হ্যাঁ, আপনি কেন দিবেন না? আপনি আর এটা ওইটাও বড় জাপানি গাড়ি, এটাও জাপানি গাড়ি। জাপানি গাড়ি। আপনি দেখ একদম রিকন্ডিশন ইঞ্জিনটা লাগানো, হুম, একদম রিসেন্টলি লাগানো হয়েছে, ইঞ্জিন গিয়ার সহ একদম দিব্যি আরামে চালানো, মানে একদম নতুন প্যাকেট ইঞ্জিন পাচ্ছে। একদম নতুন প্যাকেট ইঞ্জিন। এখন এই ইঞ্জিন নেওয়া আর একটা ব্র্যান্ড নিউ গাড়ির ইঞ্জিন একই ইঞ্জিন কথা। না একই কথা। তো এরকম একটা ফিল কিন্তু আপনারা পেতে চলেছেন। আর সব মিলে গ্লাস, কালার কন্ডিশন, চাকা, রিম, ভিতরে ডেকোরেশন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ভাই যাই খুঁজেন সবই কাকাই ওই তো দিবে। বললাম বাই অ্যান্ড ড্রাইভ নিবেন আর চালাবেন। তো এটা কত টাকা? আবার এতে তেলের যে আরেকটু সুবিধা করে দিছি, তো সামনে বলেন। দেখছেন তো পিছনে না দেখাইলে একেবারে ভালোই লাগবে না। আচ্ছা, তাহলে একটু দেখেন, খুলেন বনেটটা, ব্যাক ডলারটা খুলে, এই যে দেখেন, ভালো লাগবে না এই কারণেই বলা। দেখেন অনেকেই চিন্তা, এটা কি দেখেন ও সিএনজি করা, সিএনজিও করা আছে, তার মানে বাইকের খরচে আপনি চালাবেন। মানে আপাতত ফুয়েল টেনশনই নাই, একদম কিচ্ছু করা লাগবে না। তেল তো আছেই, তেল তো আছে, সিএনজি করে চালাবেন, সিএনজিও করা আছে, তা কিন্তু সারা বাংলাদেশ ঘুরতে পারবেন, সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। এই টাইপের একটা গাড়ি যেই রেঞ্জে বা যেই বাজেটে আমি দিব, চিন্তাই করতে পারবেন। অবিশ্বাস্য একদম। কারণ এটা 110 গাড়িকে কিনতে গেলে এখন বর্তমান বাজারে 7 লাখ প্লাস লাগে। আপনি সাথে নিচে দিব, এটা এটার সাথে নিচে সাথের নিচে দিব 6+ দামে, 6 প্লাস 6.5 চান, 6.5, 6.5 মানে 50 মাইনাস। 50 মাইনাস। তো দেখেন এইখানে কিন্তু শেষ না, তারপরও প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা এর কাছাকাছি রেঞ্জেই পাবেন। তবে শাহালি কার সেন্টার কিন্তু প্রত্যেকটা গাড়ি অলমোস্ট ফিক্স বলে দেয়, ঠিক বলবে। আলাদা করে দামের কিছু থাকে না, তবে হয়তো 2-1টা গাড়িতে সম্মান করা যায়, তাই না কাকা? এরপরে যে গাড়িটা আছে এটা কি গাড়ি? টয়োটা প্লাস 2000 মডেল তেলের গাড়ি। টয়োটা প্লাস 1000 সিসি। এই গাড়িটার সম্বন্ধে যাদের ধারণা আছে দেখান, ভিতরটা না দেখালেই না। একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। তেলের গাড়ি বলতে গেলে বুঝতে হবে শুরুর থেকে এটা তেলের, মানে এখন তেলের তা না, শুরুর থেকে এটা তেলে চলতেছে, মানে অরিজিনালি তেলে, অরিজিনালি তেলে, শুরু থেকে তেলে। সিএনজি এলপিজি কখনোই হয় না। সিএনজি এলপিজি কখনো করা হয়নি। এই গাড়িটা তো অনেকটা এক্সকোরোলার মতোই দেখতেছি, মডেল 2000। হ্যাঁ, ওই সেম সিমিলার বলা যায় যে যারা তেলে ড্রাইভ করতেছেন 1000 সিসির গাড়িগুলো তারাই খুঁজতেছেন, কারণ তেলের পারফরমেন্সটা 1000 সিসি হলে যারা তেলে চালাবেন হুম, একদম কম খরচে চালাবে। বাইকের যা যায় পার লিটার এটাও তাই যাবে। একটু দেখে আপনারা প্লেটস গাড়িটা দেখেন, আর এই পাশে এক্সকোরোলা সিরিজের গাড়িটা দেখেন, অ্যাসিস্টা, দুইটা গাড়ি কিন্তু প্রায় সিমিলার ভাইব দিবে, তাই না? কোনটা থুয়ে কোনটা দেখাবেন, কোনটা থুয়ে কোনটা নিবেন, ডিসিশন আপনার। হেজিটেশনে পড়ে যাবেন। মানে গরুর হাটে গেলে যেরকম হয়, আরে এরকম ওইটাও তো হয়। ভালো লাগছে, এটাও তো এটাও ভালো ভালো লাগছে। লাগছে, দামে ওইটাও আছে এটাও আছে। কিন্তু দেখেন প্রত্যেকটা গাড়ি, আমি বলছি না যে দামে চমক লাগাই দেবো। 2011 মডেলের গাড়ি প্রোবক্স, সাধারণত আপনারা জানেন যে এই গাড়িগুলো কত রেট আছে। আপনার মুখ থেকে আমি জানতে চাই, বলেন 2011 মডেলের গাড়ি 77 রেজিস্ট্রেশন, কত রেট দিব? 11 মডেল যেহেতু আপনি সাহস করে বলেন, কম বলে কম, বলেন কত রেট দিব? 12 লাখ প্লাস তো হবেই, 11 মডেল যেহেতু। 8,80,000 টাকা। 8,80,000, 8,80,000 11 মডেল গাড়ি, 11 মডেলের গাড়ি 77 রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন, 77 রেজিস্ট্রেশন।
কিন্তু গাড়িটার একটা জিনিস খারাপ আছে কি, এটা আমি দেখে দিব। আচ্ছা চলেন আগে দেখি, খারাপ দেখেন। জিনিসটা আগে দেখবো তারপর ভালো। হ্যাঁ ওইটাকে দেখেন। ভিতরে না বাইরে? আরে বাইরে কেমনে খারাপ করবেন আপনি? বাইরে তো খারাপের কোনো সুযোগ নাই। আচ্ছা কারণ আমি বইলা দিতেছি, ওখানে বসে দেখে আসবেন সবাই। এই যে হেন কোনা দিয়ে 8,000 লাগাইছে, এটা একটু ঝুলা ছিল দুই সাইডটাই, একটু ভালো করে দেখান। এই যে দেখেন আপনি। হ্যাঁ, যারা আসবেন একবারে ডিসিশন নিয়ে টাকা নিয়ে আসবেন, নিয়ে যাবেন, সমস্যা নাই। মূল চেসিস বডি তো নিচ থেকে ঠিক কোথাও আছে। কোনো নেই। ব্যাকডালাটা একটু আমাদের ব্যবসায়ী ভাষায় বলি, ব্যাকডালাটা এই সাইডটা একটু খোলা আছে, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে। মানে এই যতটুকু প্রবলেম আছে তো বলে দিলাম। বলে দিলাম। তার বাইরে বইলা দিলাম, দেখা যাবে। এবং অল অটো, অল অটো আবার সিএনজি করা, আবার সিএনজি করা, মাশাআল্লাহ। 100 লিটার। দেখেন মডেলের দিক থেকে যাওয়ার একদম বেশি পাচ্ছেন, তেমনি ভাবে রেজিস্ট্রেশনটাও কিন্তু অনেক আপডেট, তাই না? এত কিছুর বাইরেও সামান্য একটু প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে যদি আপনি অ্যাডজাস্ট করে নেন, গাড়িটা কিন্তু বা মাশাআল্লাহ চাইলে ওইটা সিলিংটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। যদি আমি করে নিই যেভাবে আসছে ওইভাবে অ্যাড দিছি, 12-14 হাজার টাকা হলে সিলিং পাওয়া যায়, নতুন লাগাই নিতে পারবেন। নতুন লাগা নিতে পারবেন, সমস্যা তবে নেই। আমরা রয় রাখছি, যদি আপনার রয় রাখছি, যদি কারোর সাথে বৈশা আলাপ আলোচনার সাপেক্ষে মনে হয় যে না আপনি একটু লাগাই দেন, আমরা হেল্প করবো। ওটাও হেল্প কিন্তু আমার গাড়ির দাম যে অবস্থা আছে, জিনিস এই মানে ceiling লাগানোর বাদে। 80,000 টাকা অল কমপ্লিট করা একেবারে। কমপ্লিট করা। একটা 100 সিলিন্ডার লাগাইতে গেলে 1 লাখ টাকা লাগে। তা তো লাগবেই, কারণ সিলিন্ডারের দাম বেশি। নিবেন আর চালাবেন, এগুলো টাকার মেশিন বলি যদিও আমি। তো টাকার মেশিন যদি পেতে হয় শাহালি কার সেন্টার আসতে হবে। শাহালি কার সেন্টার। পিছনের দিকে যদি যাই, দেখেন আরো বেশ কিছু গাড়ি আছে যেগুলো না দেখালি না। হোন্ডা ভেজেল, হুন্ডা ভেজাল, জিপের শখ স্বাদ আছে। তারা অনেকে চিন্তা করেন ইনকাম ট্যাক্স আমি বেশি দিব না, এটা জিপ চালাবো। তাদের জন্য আপনার এই যে পিচ্ছি গাড়িটা যেই টাকা খরচ দিবেন, যে আয়কর দিবেন, এটা তো সেম আয়কর। মানে এই গাড়িটার আয় করে চালাবে এই গাড়িটা। এই গাড়ি চালাবেন। একটু দেখান না গাড়িটা। 1500 সিসির একটা গাড়ি, ভেজাল হাইব্রিড, যারা ওই যে কম খরচে চালাতে চান গাড়ি, তাদের জন্য এই ইউনিটটা আছে। তারা দেখবেন ইনশাআল্লাহ। মানে ভিতরে কিন্তু কমপ্লিট একটা জিপের কমপ্লিট flavor কমপ্লিট পাচ্ছেন। যেই নিবেন বাই এন্ড ড্রাইভ, যা আছে আমার খরচ, আপনার কোনো খরচ নেই। আপনার কোনো খরচ নেই। পলিশ জাস্ট নিবেন এগুলো চালাবেন, আমার আবার খরচ, নিবেন আর দাম চালাবেন। ট্রান্সফার 100% করে দেওয়া হবে। একদম মানে টিপটপ করে দেওয়া হবে। 1% জুলাই রাখার অপশন নাই। Option যে নাই। গাড়ি নেবেন নাম ট্রান্সফার করেই নিতে হবে, ওই মানসিকতা নিয়ে আসবেন। জি, আর গাড়িও কিন্তু রেডি, কালার মাশাআল্লাহ খুব এই দেখেন চমৎকার। পিছনটা না দেখলেই না, একদম বিশাল জায়গা আছে। বিশাল জায়গা, 8-10টা ব্যাগ রাখলেও জায়গা থেকে যাবে। কোনো সমস্যা নেই। এটা কত টাকা? এটা হচ্ছে 13,95,000। 1395। 13,95,000 হাতে কিছু আছে না ওটা ফাইনাল? হাতে আমি আছি, আমার হাত দিয়ে আমি কাস্টমার আসবে তাদের সাথে কথা বলবো, মুখ দিয়ে হাত দিয়ে অনেক আপ্যায়ন করবো, কোনো ওই তো সমস্যা নেই। নোটের কথা বলছে আর কি, তো শান্ত হতে হবে না। যাই হোক কাকা, তারপরও যতই বলি আমি ফিক্স, শাহালি কার সেন্টার ফিক্স প্রাইজে বিক্রি করে, আপনি অনেকেই জানেন। তারপর হচ্ছে টেবিলে একটা জায়গায় বসলে আসলে সম্মান বলতে গেলে একটা কথা আছে, না কাকা ওইটা আজকে কিন্তু গাড়ির হাট হইতাছে না, না, কিন্তু কুরবানি স্পেশাল হাট, এটুকু কিন্তু দিতেই হবে। না, এই জন্য কিন্তু দামও আমি কমাই দিছি কাকা। ওইটা তো আছেই কাকা। তারপরও বললাম কথা, আপনি যেহেতু বলছেন, না এরা দামাদামির বিষয় বলতেছি না, আপনার সম্মানটুকু আপনি করেন। সম্মান, হ্যাঁ ইনশাল্লাহ করবেন। করবেন তো? আসেন। আচ্ছা এরপরে যে গাড়িটা আছে এটা কি গাড়ি? এরপরে হচ্ছে যারা, এটাও আসলে কত বলবো, এটাও ধরেন যারা আমাদের প্রবাসী ভাই, অনেক ভাইয়ের সাথে আমার কথা হয় অনেক সময়, দেশে চলে আসছে, কেউ চলে আসবে, কেউ ওখানে কনফার্ম করে যে আসলে ওনারা দেশে এসে কি করবে। অনেক ভাই আছে এই গাড়িগুলো কিনা বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেয়। আবার যারা বড় বড় কোম্পানি আছে তাদেরও গাড়িগুলো লাগে, তাদের উদ্দেশ্যে বলা, দুইটা গাড়ি দুই রকমের, দুই প্যাটার্নের, একটা চলছে, আজকে জোড়ায় দেখাবে। জোড়াই দেখাবো, একটা মধ্যে ওল্ড আরেকটা শেপ, আছে? একটা নিউ শেপ। এই পাশেরটা নিউশেপের গাড়ি, এই পাশেটা নিউ শেপ, একটা হচ্ছে ডিজেল, আর একটা হচ্ছে পেট্রোল এলপিজি করা। এলপিজি মানে করা আবার চেসিসে, ওল্ড শেপ যেটা এটা এলপিজি করা, এলপিজি করা চেসিসে, পুরো চেসিসে, মানে নিচে ফাঁকা করে আছে, দিছে। ক্লিয়ার আছে। আচ্ছা আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটা ডিজেল ইঞ্জিন, নিউশেপের যেটা, নিউ শেপের যেটা। আচ্ছা এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2010। এটা জানেন জিরো মাইলেজে গাড়ি আসছে, রেজিস্ট্রেশনও 2010। আর এটা হচ্ছে 2005 মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। এটা তো কমপ্লিট একটা জিপ বলা যায়, তাই না? আমি এখানে যে আবার একটু বলি, ভালো কথা মনে করছেন, যারা জিপ চালাবেন তাদের প্রতি বছরে 1.5 লাখ টাকা আয়কর দিতে হয়। হ্যাঁ 2724 সিসি চাইলে তো চালাতে পারবেন, চালাতে পারবেন না, তা এখন যে কিন্তু আমরা বলতেছি যে এটা নিতে আপনি পারবেন ওই কিভাবে? প্যারাডু ল্যান্ড ক্রুজারের যেই স্বাদটা পাবেন, ওই স্বাদটাই গাড়িগুলোতে পাবেন, মানে একই? কিন্তু একই স্বাদ, একই। কিন্তু বছরে খরচ করবেন মাত্র 8,500 টাকা। কাকে কি আগেই কইলেন কথাটা? আমি রাগয়ে বলি নাই। আচ্ছা এখন আপনার কাছ থেকে 8,000 নিলে এরপরে যেতে 1.5 লাখ লাগে? কোনোদিনই লাগবে না, কারণ হচ্ছে ডাবল কেবিন গাড়িগুলো এটা সিরিজের উপরে ফিক্স করা, ও আচ্ছা গভর্নমেন্ট এটা করে দিছে, তাই না? গভর্নমেন্ট ফিক্স করা। এটা প্রতি বছরে আপনি 8,000 8,500 টাকা খরচ প্রতি মাসে, প্রতি বছরে গাড়ি আপডেট মানে 8,500 টাকা যদি AIT 8,500 দেয়, টাকা প্রতি বছর খরচ এই তাহলে গাড়িগুলো। এই 2700 সিসির গাড়ি চালাতে পারবে। 2700 সিসির গাড়ি চালাবেন, টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডুর মজা নেবেন।
মানে এই গাড়ি দেখলে তো কেউ বলবে না যে এটা প্রাডো না, ওই No. সেম গাড়ি। দেখলেও বলবেন না, Same. যারা ইউজ করবেন তারাও এই ফিল্ডটা পাবেন। 4 হুইল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার ফোর হুইল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার। আবার পিছনে একটু না দেখালেই না, না, আসলে যদি পিছনে স্পেসটা অবশ্যই। না দেখাই, এই যে দেখেন বড় সাইজের কিন্তু একটা পিকআপ বডি আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। নতুনটা কিন্তু আরো বেশি অ্যাডভান্স, আর পুরান যেটা এটা কিন্তু পিছাই নাই, পিছাই নেই। এটাও কিন্তু বেশ ভালো এটা কন্ডিশনে যেমন আছে। এলপিজি সিলিন্ডারটা নিচে লাগানো, আচ্ছা, নিচে চেসিসে, আছে। যাতে এই জায়গাটা কাজে লাগাইতে পারে। এই যে দেখেন এলপিজি বোতল নিচে দেওয়া আছে। নিচে অনেক দেওয়া সময় এখানেই সবাই করে, তবে এটা কিন্তু আবার কাকার ক্ষেত্রে এটা advance। আমি কারণ এই জায়গাটা থাকলে যদি আমি কাজেই ইউজ না করতে পারি তাহলে তো লাভ নেই। মানে এখানে আপনি যা নিতে চান যে কোনো ধরনের মালামাল টানতে পারবেন, ইঞ্জিন কোনো মেশিনারি সমস্যা থেকে নেই। শুরু করে যে কোনো অনেক যারা ভাই কন্ট্রাক্টর, বড় বড় কন্ট্রাক্টর আছেন, তাদের এই গাড়িগুলো প্রয়োজন হতে পারে, কারণ অফিসাররা ইউজও করবো, পিছনে মালও যাবে। আর এগুলো কিন্তু ভাড়া দিলেও মোটামুটি ভালো আর এগুলো কোম্পানিতে ভাড়া দিয়ে গেলে উলসবের গাড়িগুলো 60-70,000 টাকা, 80,000 টাকা ভাড়া হয়। এই গাড়িগুলো লাখ হিসেবে আরো টাকার বেশি উপরে করে হয়। বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারা আমাদের অনেকের সাথেই আমার সাথে কথা হয়, তারা সাজেশন চায় যে কাকা কি করব। তাদের জন্য বলতেছি, তারা যদি এরকম একটা চিন্তা করেন, নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সামনের দিকে আগাবো, আরো কিছু গাড়ি দেখাবো। যেমন দুই পাশে দুইটা যদি দেখেন, এদিকে একটা হ্যারিয়ার আছে, আবার এদিকে মানে বলে না যে এটাকে কি বলবো, এখন বলবো বলা যায়। শুনেন, এই জায়গার ফিলটাই, জায়গার কথাটা একটু না বললেই না, আমি একটু বলি। যেমন হেরিয়ার গাড়িটা, আমার হেরিয়ার গাড়িটার দাম হচ্ছে, ধরেন হেরিয়ার তো হেরিয়ারের দাম, কিন্তু আমার অনেক ভাই আছেন খুব মনে প্রাণে লাগা রয়েছে যে আমি হেরিয়ার গাড়িটা চালাবো, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই। সে চিন্তা করে যে মাসে 80,000 আয়কর দিয়ে 1 লাখ টাকা খরচ করে আমি গাড়ি চালাবো, এই ক্যাপাসিটি, আমার ইনকাম সোর্সটা নাই। আপাতত নয়, হয়তো ভবিষ্যতে হতে আপাতত পারে। নাই, ভবিষ্যতে হবে। বা অনেক স্টুডেন্ট আছেন, তাদের তো ইনকামই নেই, বাপের আছে কোটি কোটি টাকা, তারা চিন্তা করতেছে যে আমার ইনকাম দিয়ে আমি একটা গাড়ি ইউজ করবো, তাদের জন্য রেখে দিয়েছি, সুবিধা আছে আমার। মানে লাইফের প্রথম গাড়ি আপনি এটা দিয়ে 5 শুরু করতে লাখের পারেন। নিচে। তা আবার মডেল নেবো কত জানেন? কত? 11 11 মডেল গাড়ি 5 লাখের নিচে? মডেল 11 মডেল কি অবস্থা গাড়ি? 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস। 4 লাখ প্লাসে দিয়ে দিব এই গাড়িটাও। বাইকে যা খরচ, এই গাড়িটা তেল খরচও তাই। মানে একটা বাইক চালালে যেরকম এইটাতে খরচ, আপনি জিপের ফিলটাও পাবেন। মানে স্টুডেন্ট হোক, ব্যাচেলর হোক, Bachelor হোক। চাকরিজীবী হোক, ফ্যামিলি হোক, আর আপনি চলে মনে মনে চিন্তা করেন না যে আমি হেরিয়ে চালাচ্ছি, গাড়ি চালাইতে কোনো প্রবলেম নেই তো। ওরকম feel দেবে। ওইভাবেই করা আছে। গাড়িটা তো ফ্রেশ আছে, না দেখলেই না, দেখেন ভিতরটা মাশাআল্লাহ fresh আছে। একদম ফ্রেশ। শুধু ওই যে বাই অ্যান্ড ড্রাইভ, খালি নিবে আর চালাবে, তেল ভরবে আর মানে চালাবে। কথার চাইতে কাজে ইনশাআল্লাহ বেশি পাবো। কথার শেষে কাজে বেশি। তো এরপরে তো কিছু কি কনসিডার হবে না, এটা অলমোস্ট ফিক্স। এইটা বললাম, এটা আপনার 2011 মডেলের গাড়ি, ওয়াল অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল, তেলের গাড়ি, বাইকের দামে চালাবেন, প্রাইস দিবেন মাত্র 4,50,000 টাকা। 4,50,000। 4,50,000। মানে এটা কার হাট উপলক্ষে আপনি 21 লাখ দরকার নাই, 4,50,000 আপনি এটার ফিল পাবেন। মাশাআল্লাহ, মানে একটা হ্যারিয়ারের ফিল গাড়ি। ফিল পাবেন। আচ্ছা, হ্যারিয়ারের ফিলটাই ডাইরেক্ট দিয়ে এবার। হ্যাঁ, এবার হেরিয়ার যাদের পছন্দ এই তেলের গাড়ি, এখানে এটা আবার একটু গল্প আছে, না বললেই না। যদি আমি বিজনেস করি, সবগুলা গাড়ি আমার বিজনেসের, কিন্তু এই গাড়িটা বিজনেসের না। এটা চাইলে মালিকের কাছ থেকে এই পয়সা আপনারা ডিল করে নিতে এটা পারবেন। কি আপনাদের নিজেদের গাড়ি? হ্যাঁ, আমি ভাগ্নে চালাই, ওর গাড়িটা ওর কাছ থেকে পয়সা নিতে পারবেন। ও ইউজ করতেছে 4-5 বছর প্রায়। এখন চিন্তা করছে এটাতে চেঞ্জ করে অন্য একটা গাড়ি নতুন একটা নিবে। আপডেট ভার্সনে যাবে, নতুন একটা আপগ্রেড ভার্সনে নেব। এজন্য এটা সেল দিয়ে হ্যাঁ, কালারটা হচ্ছে পাল, তেলের গাড়ি, এটা কখনোই এলপিজি বা গ্যাস করা হয়নি, ও তেলেই চালাইতেছে। কালারটা পাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিমটা, না হলেই না, এটা কিন্তু অরিজিনাল হেরিয়ারের রিমিং। এটা হচ্ছে 2005 মডেল। সানরুফটা দেখা দেন যে সানরুফ আছে, এখানে 3 সানরুফ আছে। 3 পার্ট সানরুফ আছে, 2005 মডেল 7 রেস্ট। এটা গাড়িটার অসুবিধাটা যে জায়গাটা আছে, ওই জায়গাটা একটু না বললে ভালো লাগতেছে আমরা না। দামটা বলি। হ্যাঁ, এরপরে দামটা বলি। এটার গাড়ির সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু পিছনের শক দুইটা একটু উইক আছে। এই হচ্ছে আমার জানা মতে কাজ। এইটা আলাপ আলোচনার সাপেক্ষে উনি করবেন, আমি করব, সেটা পয়সা দিয়ে মানে এটা এখনো আলোচনার মধ্যে আছে। আলোচনার মাধ্যমে হবে। সেটা আপনারা করতে পারেন, অথবা শালিকার সেন্টার আমি থেকে করতে করে পারি, নিতে পারেন। পেপারসটা ফেল আছে রানিং, আমি করে দিব। আর যেই নেন মালিকানা, সব গাড়িগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক, মালিকানা ছাড়া কোনো গাড়ি শালিকার সেন্টার হ্যান্ড ওভার করবে। আর এটা তো মালিকের সাথে বসতেই পারতেছেন, আর বুঝতে প্যারা পারবেন। কিসের? এই হচ্ছে বিষয়। তো এটার প্রাইসটা হচ্ছে 21,50। 21,50। আর সব গাড়ি ফিক্স, কিন্তু এটার ফিক্স নেই, কারণ এই যেহেতু এটা আমার কেনা গাড়ি না, আপনি বৈশা আলাপ আলোচনার সাপেক্ষে মালিকের যার গাড়ি তার কাছ থেকেই নিতে পারবেন। মানে সে যদি বলে না আরো 1 লাখ কমে, তুমি 1 লাখ 2 লাখ কমে দিলে নিতে পারবেন, 2 লাখ কোনো কমে দিলে সমস্যা নিতে নেই। পারবেন। কিন্তু তার সাথে বৈশা আলাপ আলোচনা করে নিতে পারবেন, ওই সুযোগ আছে। আমার সাথে বসার দরকার ওই গ্যারান্টি হয়তো আমরা দিব না যে 2 লাখ বা 1 লাখ কমবে কিনা, 10,000 টাকাও কমতে পারবে, নাও কমতে পারে। নাও কমতে পারে। তো সেটা আপনারা আলোচনা করে দেখে আলোচনা নেবেন করে ইনশাআল্লাহ। নেবেন ইনশাআল্লাহ। এরপরে এই গাড়িটার নাম হচ্ছে হ্যাভেল। এই গাড়িগুলো সম্বন্ধে যাদের ধারণা আছে, অনেকের ধারণা নাই, আমি একটু ভিতরে না বললেই নয়। এই গাড়িগুলো যারা ইউজ করেন নাই, তারা চিন্তা করেন দূর চায়না গাড়ি ইউজ করবো, তাদের ধারণাটা একটু সইরে আসেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, এই গাড়িটার ইঞ্জিন, গিয়ার থেকে শুরু করে যা আছে, আমরা জাপানি মিৎসুবিশি যেই গাড়িগুলো ইউজ করি, ওই গাড়িগুলোর ইঞ্জিন, ওই গাড়িগুলোর গিয়ার বক্স, ওই গাড়িগুলোর ম্যাক্সিমাম মানে পার্টগুলো, ওইরকম টেকনোলজি এটা মানে আপনি কি বলে চায়না তৈরি করছে বিধায়
আপনি চায়না মনে করতেছেন তা না, প্রোডাক্ট কিন্তু জাপানিটা প্রোডাক্ট কিন্তু জাপান। কিন্তু অনেকে যারা বুঝে না তারা বলছে আরে বাবারে বাবা চায়না গাড়ি ইউজ করুন, কিন্তু এইটার ভিতরে যে ফিউচার গুলো আছে যে এগুলো আপনার জাপানে ওই যে ল্যান্ড ক্রুজার প্যারাডোর মধ্যে নেই, স্পেশাল কিছু ফিচার, স্পেশাল কিছু আছে। মানে এটা আপনি এটা 2015 মডেলের গাড়িটা, শুধু গিয়ারটা ম্যানুয়াল যারা পছন্দ করেন তারা আসবেন। আর যদি কেউ মনে হয় যে না ম্যানুয়াল চালাবেন না, তাদের সাথেও আলাপ আলোচনা সাপেক্ষে এটা অটো আমি করে দিব, কোনো সমস্যা, অটো করানোর সুযোগ আছে, অটো করার সুযোগ আছে। এটা কত টাকা প্রাইস? এটা হচ্ছে যে অবস্থাতে আছে। আবার অনেকে বলবে দামটা বললে ভাই আপনার কোশ্চেন অটো করে দিবেন, এই জন্য কতটা ভেঙে দিচ্ছি। অটো করার খরচটা যে নিবেন তার কাছ থেকে আমি নিব, ওটা আলোচনা করব, ওইটা আলোচনার সাপেক্ষে। গাড়িটা যে এখানে এই অবস্থা কত? হ্যাঁ, এখানে হচ্ছে 14,50,000 ম্যানুয়াল এটা অবস্থা, মডেল কিন্তু 15, অর্থাৎ মডেলের চেয়েও দাম কমাই দিচ্ছে। 50,000 কম। আর একটা সুখবর আছে কি জানেন? বলেন। এটার পিছনে একটা জিনিস লাগানো আছে, ওটা করতে গেলে 1 লাখ টাকা লাগবে। অলরেডি ইনস্টল আছে? অলরেডি নতুন করা, এটা পুরান করা না, একটা চেঞ্জও করা, মানে অলরেডি গ্যাস করা, অলরেডি গ্যাস করা আছে, তেল একদম যদি ফ্রেশ, অল্প কয়েক। সো দেখেন 24 সিসির গাড়ি একটা রেডি আছে, একটা কমপ্লিট হ্যারিয়ারের মতোই ফিল, মানে এটা আর হ্যারিয়ারের মধ্যে তফাৎ নাই, তফাৎ নেই। শুধু হ্যারিয়ারে আপনার সানরুফ আছে, এটাই নাই। দাম কিন্তু হ্যারিয়ারের চাইতে অন্তত 7-8 Harrier টাকা থেকে কম, তাই না? এরপরে কি গাড়ি থাকবে? এরপরে হচ্ছে যারা পছন্দ করেন অনেকে যে না 2000 সিসির একটা গাড়ি চালাবেন, সেটা হচ্ছে তাদের জন্য এটা আছে 2003 মডেলের 2009 এর এসি। এই গাড়িটা দেখতে পারেন যারা 2000 সিসি চালাবেন। কালারটা পাল, হ্যাঁ পাল কালার, চাকা রিমগুলো তো নতুন পাল কালার। এটা আসলে গাড়িটা যে অবস্থা অসপলিশ করলে এই লুকটা থাকবে না। জানেন সবাই যে শালি কার সেন্টার রাস্তার সাথে, আর আমরা তো এখন একটু বিপদেই আছি, রাস্তার কাজ কাম হচ্ছে, চলতেছে, সবাই ইনশাআল্লাহ একটু বিপদ কেটে সমস্যা যাবে, কারণ রাস্তা 8 লেন এটা হচ্ছে, চলে গেলে আবার একটু শান্তি বা একটু আরাম পাবে, তখন আবার এত ধুলো পড়বে না। তখন আবার এত ধুলা পড়বে না। তো এই গাড়িটা যদি কেউ নিতে চান আসতে পারেন। যে অনেকে 2400 সিসির পছন্দ করেন না, 2000 সিসির লাগবে, ব্যবস্থা আছে সবার জন্য, ব্যবস্থা আমি রাখছি। শালি কার সেন্টার আপনাদের চিন্তা করে তো এটা কত 2000 প্রাইস? সিসিরও আছে। এটা হচ্ছে 12,50,000। দেখেন একদম সেম RAV4 এর মতোই, একদম এই সেম গেটআপ, একটু ঘোরালি কিন্তু প্রাডো গাড়ি আছে, তাই না? প্রাইড আছে, নিতে একটা চান। না, অনেকগুলো আছে। সো এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে 7 সিটের গাড়ি, 2003 মডেল। এটাও অকটেন টাইপের গাড়ি, আচ্ছা, অকটেন টাইপের গাড়ি, 7 চাকাগুলো সিট, almost অল অটো, সানরুফ। মাশাআল্লাহ, এই যে দেন বড় সানরুফ আছে, সিটগুলো অরিজিনাল আছে। এটা নির্বাচন করলে পাশে 2-4 জন নিয়ে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ। মানে এটা কমপ্লিট নির্বাচনী গাড়ি বলা যায়। কমপ্লিট নির্বাচনের গাড়ি। আর নির্বাচনী বাদ দিয়ে যদি পার্সোনাল জিপের কথা বলি, সেক্ষেত্রেও সেটা। দেখেন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে আছে যেমন সানরুফওয়ালা গাড়ি লাগবে, আবার 7 সিট লাগবে, কিন্তু আমার এত টাকা নাই। তারাও কিন্তু নিরাশ হবেন না, সাথে থাকেন। বর্ষা আছে আজকে, হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ। নিরাশ করবো না। শাহালি কার সেন্টার নিরাশ করে না। আচ্ছা, আশা একটু এটা দিয়ে শুরু করি। এটা কত প্রাইস দিবে? এটা হচ্ছে প্রাইস দিব 28,50,000। 28-50 অলমোস্ট ফিক্সড বলা যায়। একটু যে আলাপ আলোচনা সাপেক্ষে যেটা মানে আপনি এটা বলছিলেন, এটা যে খুচরা লাভ একটু সম্মান করা থাকবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। এটার একটু আপাতত হোল্ড রাখি, যেহেতু গাড়িটা আপনারা নিজেরা এসে দেখবেন, ওই সুযোগটা কিন্তু শালি কার সেন্টার আপনাদের দিবে। বাট এটার পরে কোনটা দেখবো? তো কাকা, এই পাশে আরেকটা জিপ দেখতে পাচ্ছেন, এটা কি অবস্থা? এটা যেটা বলছিলাম আপনারে, এটা একটু না বললে না, কারণ হচ্ছে অনেকের তো 30 লাখ টাকা 28 লাখ টাকা বাজেট নাই, কিন্তু তার সানরুফ সহ একটা গাড়ি লাগবে, 7 সিট লাগবে, তাদের জন্য ব্যবস্থা এটা আছে। এটা কি মানে ট্যাক্স কত, এটি কত? এটা আবার ট্যাক্স, মানে যারা 52 টাকা খরচের ঢোকানো ভয়, গাড়ি। ট্যাক্সের ভয় গাড়ি চালাবেন না, তাদের জন্য এটা। মানে 1.5 লাখ টাকার যে ট্যাক্স লাগে, এখানে লাগবে 52 টাকা। এখানে লাগবে 52 টাকা। আসলে কথায় আমরা বলি 52 টাকা, কথাটা মিথ্যা। 52 টাকা না, ট্যাক্স মানে আয়কর, AIT ফ্রি গাড়িটা, মানে এটা এটি লাগে না। AIT লাগে না। এইটা হচ্ছে কথা, 52 টাকা হয় না। ফিটনেসের টাকা আছে, এটা ভুল কথা। ট্যাক্স তখন 52 টাকা, কিন্তু ফিটনেস করতে গেলে টাকা লাগে। যারা 2-4-5,000 10,000 টাকা খরচ করে বছরে একটা গাড়ি চালাবেন, তাদের জন্য এই গাড়িটা। আসলে বাইরের গাড়িটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিরকম লাগতেছে ভিডিওতে জানি না। দুর্ভাগ্য যে আমরা পরিষ্কার রাখতে পারি নাই, বৃষ্টিতে ভিজে গেছে। তো এই গাড়িটা হচ্ছে পেপারসে পাবেন 9 সিট, 7 সিট অলরেডি রেডি করা আছে, যেহেতু পিছনে 2টা সিলিন্ডার লাগানো আছে, এই কারণে 7 সিট একদম অ্যাডাল ভাবে 7 সিট ইউজ করতে পারবেন, এরকম ভাবে রেডি করা আছে। আচ্ছা, এটা কত টাকা? সানরুফ সহ আছে, 4 জন চালাতে পারবেন। এটার দামের কথা বললে তো আমার একটু লজ্জা লাগতেছে, কারণ এখনই 30 লাখ টাকার গাড়ি দিলেন, তো এটার আপনি কত দিবেন? তা তো অবশ্যই 24 বলেন, 20 বলেন। না, এটা হচ্ছে ট্যাক্স টোকনটা ফেল হয়েছে বলে দিচ্ছি আমি। ফিটনেসটা এই বছরে 5 মাস আছে। ইজিটি যে অবস্থাতে আছে, এই অবস্থাতে গাড়িটা হচ্ছে ফিক্সড প্রাইস 8,50,000 টাকা ফিক্সড। মানে যদি 24 ধরি, তার 4 ভাগের একবার ফিক্সড প্রাইস। টুকটাক একটু টাসাবের কাজ আছে, আর চাইলে আমি এটা করে দিব। অসপলিশটা আমার ফ্রি, নিবেন আর চালাবেন, বাই অ্যান্ড ড্রাইভ, গাড়ি কোনো কাজ নেই। মাশাআল্লাহ। তো দেখেন প্রাডো গাড়ি যেটা দেখালাম, এটা 30 প্লাস ছিল, বাট এটা কিন্তু 4 ভাগ করলে দাঁড়ায় কত? 8 লাখের কাছাকাছি আছে। এটা কিন্তু 8 লাখ প্লাসে, কিন্তু ওইটা তো সানরুফ পাবেন, এটা তো sunroof সানরুফ পাবেন, ওইটা তো 7 সিট পাবেন, এটা তো 7 সিট পাবেন। আবার অ্যাডভান্স হচ্ছে কি এটা 80 এবং আপনি মনে করেন না সিটের
ওইটার থেকে এটা লাক্সারিয়াস না, ওইটা যা আছে এটাতে তাই সেমই প্রায়। সেম আর দুইটা কিন্তু জাপানি গাড়ি। দুইটাই জাপানি গাড়ি। না সিটে অনেকে চিন্তা করতে পারে এই গাড়িগুলোর ভিতরে ওই যে বেঞ্চের মতো সিট থাকে, হুম। না এটা বেবি সিট, চাইলে আপনি ইউজ করতে পারবেন, চাইলে আপনি উঠাই রাখতে পারবেন ফোল্ডিং করে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আপনারা, তো সবকিছু কিন্তু as it is খুব চমৎকার আছে, নিজেদের মতো করে বাছাই করে গাড়িগুলো কিন্তু কিনতে পারেন। এদিকে আবার অল্প বাজেটে কয়েকটা গাড়ি আছে, তার মধ্যে এটা দেখাই। এদিকে কাকা, দাওয়াত, এদিকে অবস্থা? দাওয়াত দেন। যেমন অনেকেই বলি আমি, ফোন করে বলে কাকা, কাকারাও তো এই তো পড়ে গেছি, ভাই কয় খুব কম। এমন অনেকে বলে কাকা আমি ড্রাইভিং শিখাবো, আমাকে একটা ভালো গাড়ি দেন, কাগজ লইলেও চলবো, সিসি একটু বেশি লাগবে। সিসি একটু বেশি লাগবো, কারণ ওই যে ড্রাইভিং শিখানোর ফাঁকে ফাঁকে এরা একটু পার্সোনাল হয়তো ইউজ করবে, মাঝে একটু এসিও চালায়, মাঝে একটু এসিও চালাবে। তো যদিও এসিটা এটা কমপ্লিট না, সিসি 1500 চাইলে কমপ্লিট করে নিতে এসি পারবে। লিমিটেড গাড়ি, চাইলে কমপ্লিট করে নিতে পারবে। আচ্ছা, পেপারসটা ফেল আছে, সিএনজি করা আছে। গাড়ি কি কন্ডিশন এটা আমি আর না বলি, গাড়িটা তো দেখলেই বোঝা যায়। আর গাড়ির ভিতরে দেখেন মেরুন কালারের, যারা 90 সম্বন্ধে ধারণা আছে হুম। তারা দেখলেই বুঝবেন। তো তাদের জন্য এই সুখবরটা, তারা মোটামুটি প্রিপারেশন রাখেন। রানিং ইঞ্জিন, রানিং গিয়ারবক্সের গাড়ি। ইঞ্জিন রানিং সারা, এই যে টেকনা, একটু আগে কি বলছি, টেকনাফ থেকে তুলে যাবেন, গাড়ির দাম যাই হোক, হুম। এখানে ওরকম গাড়ি নেই যে আপনি বলদ কিনে ঢাকায় দিব, লেবার নিয়ে ঢাকা নিবেন, চালাই নিবেন, তাও চালাই নেবেন না। বললাম না টেকনাফ থেকে তুলে যাবেন, যদিও আমি ওইটা অনেক দেখাবো না, বডি পরে যায়, এটা নিয়ে টেকনাফ থেকে তুলে যেতে পারবেন, ওই গাড়িও আমার এখানে আছে। আচ্ছা, মানে আজকে আকর্ষণের অভাব নাই। না, তো নাই আপনি- বললেও ওই গাড়ি দেওয়া যাবে। ওই গাড়ি দেওয়া যাবে। এই যে দেখেন গাড়ির লুকটা, এখন ওই যে বললাম না যে বৃষ্টিতে ভিজে আসলে কিরকম জানি হয়ে গেছি ভাই। এই ইঞ্জিনটা যেই দামে এটা দিমু, হুম। এই ইঞ্জিনের দামে একটু বাড়লে গাড়ি নিয়ে যেতে হবে। মানে ইঞ্জিনের দামে গাড়ি। মানে এই ইঞ্জিন কতটা ফ্রেশ, 1500 সিসি গাড়ি। আচ্ছা, তাহলে কয় টাকা দিবেন বলে? এটা 2,60,000 টাকা, 2,60,000 মাত্র 2,60,000 সিসি 1500। সিসি 1500। এসিটা রানিং নাই, করাই নিলে নিতে পারবে। করা নিলে রানিং করতে পারবে, পেপার সেল আছে, পেপারসটা করাতে 70,000 টাকা লাগবে। আপডেট করে মানে আপডেটও বানানো যাবে। আপগ্রেড তাও 3 লাখ 4 লাখ টাকার গাড়ি, আপগ্রেড করলে তো আপনার কোনো লস নেই। এটা চাইলে আবার পেপার এই দামে আপগ্রেড বেচা থাকলে EE90 4 লাখ টাকা বিক্রি করা যায় এখন বর্তমানে, মানে আপডেট করে যা পড়বে তার থেকেও 30-40 হাজার বেশি বেচা যাবে। বেশি বেচা যাবে। তবে কাকার কাছে আসলে এতগুলো গাড়ি, তারপরে আর অনেকগুলো গাড়ি রেডি হচ্ছে, অনেক গাড়িতে নজর দেওয়া সম্ভব হয় না। অনেক গাড়িতে নজর দেওয়া সম্ভব না তাও এখন। আপনাদের জন্য একটু কমে রাখতে হয়, ওইভাবে রাখা আছে ইনশাআল্লাহ। এরপরে যারা ওই যে আমার বয়সের যারা আছে, বা আমার তো একটু বেশি বয়স আছে, এটা আমরা বলি আমাদের কাজ, কিন্তু আসলে ইয়ং জেনারেশন যারা আছে তারা আবার এইসব গুলা খুঁজে। হুম। এন্টিক না হলে এন্টিকের কাতারে পড়ে গেছে একটা গাড়ি, আমি চালাই মাঝে মাঝে, বুড়া বলেন আর জুয়াল বলেন, চাচা বলেন আর ভাই বলেন। হুম। এই গাড়িটা ইম্পোর্টার, যে ওনার নামে এখন আছে, ওনার কাছ থেকে আমি নিছি। গাড়িটা যেই নেবেন মালিকানা করে নিতে হবে। এখনো তেলেই চালাচ্ছি, তেলেই আছে, 1000 সিসির একটা গাড়ি। কি গাড়ি এইটা আর আমি না বলি, দেখলেই বুঝতে পারবে। দেখলেই বুঝতে মানে পারবেন। যারা অ্যান্টিক গাড়ি খোঁজে, হ্যাঁ। ভাই পেপারস 2000 না, 95 না, 90 না, 80s এর গাড়ি লাগবে, ওই আর্লি 80s এর গাড়ি তাদের জন্য একটা আছে। তাদের জন্য আছে। আচ্ছা, এটা নিয়ে আর দামাদামি কিছু না এটা- বলে ওটা আপনাদের হাতেই থাকে। ওইটা আমাদের হাতে, মানে ভালো আমার লাগে দিবেন, যার ভালো যার লাগবে ভালো লাগে নিবেন, ফোনে ইনশাআল্লাহ। যোগাযোগ করবেন, নিয়ে যাবেন। এরপর কি থাকবে কাকা? এরপরে একটা চমক, আমি আসলে এটা না বললেই না। মানে আজকে ভিডিও শুরু হয়েছে যারে দিয়া, শুরুই যারা তারিখ হয়েছে শুরু। বৃষ্টির কারণে শুরু হয় নাই, হুম। যাক এখন আমরা পরে চিন্তা করব। জি। এই গাড়িটা যারা নতুন গাড়ি কিনবে, নতুন গাড়ি কিনতে গেলে এখানে বর্তমান বাজারে 25-এর নিচে কোনো গাড়ি নাই, হুম। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কোন জায়গার গাড়ি, কি গাড়ি, এটা চিন্তা না করে আপনি চলে আসেন, আইসা গাড়িটা দেখেন, ভিজিট করেন, চালান, তারপরে ডিসিশন নেন। So, আজকে যে গাড়িটা আছে এটা সিসি কত? 1500? গাড়ির 1500 থেকে 168 সিসি কম দিব। মানে ওই একই সার্ভিস দিবে। সার্ভিস তো একই, অল অটো, এবং মডেলটা তো আপনার এখনো বলি নাই। কত মডেল এটা? 19 মডেলের একটা গাড়ি দিব, 19 মডেল, এটা 19 মডেল, মডেল 19, মডেল 19, 2019 মডেলের গাড়ি। 2019 মডেলের গাড়ি। আচ্ছা, এই জন্যই তো বলে এত নতুন নতুন লাগে কেন? হ্যাঁ, এই জন্যই বললাম যে আগে তো দাওয়াত দিলাম যে যারা নতুন গাড়ি কিনবেন তাদেরকে আমি বলবো যে কোন দেশের কোন জায়গার কোনো চিন্তা করে না, তারা আমার এখানে চলে আসেন, মানে এখানে আসেন, গাড়ি দেখবেন, দেখা শুই না, তারপরে ডিসিশন নেবেন। প্যাকেট গাড়ি নিয়ে যাবে একেবারে। প্যাকেট গাড়ি নিয়ে যাবেন। কত এটা আপনি এই গাড়িটা যে দামে দেবো, ওই দামে একটা ওল্ড শেপের রাজ করলো পাবেন, আজকে এই দামে থাকবে। ওল্ড শেপের রাজ করলো পাবেন। এই যে মানে অলমোস্ট 1500 সিসির গাড়ি, 1500 সিসি থেকে একটু কম, বাট সিসি একই আসবে। আবার 19 এর মডেল, রেজিস্ট্রেশন কত সালে এটা? 19, এগুলো 0 মাইলেজের গাড়ি, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে একদম। হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে এগুলো। মানে এটা কিন্তু ওই যে বলে না রিকন্ডিশন ইউনিট না, না 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 না, মানে ওই দেশে চলে আসা কোনো গাড়ি না, না এই দেশে Factory চলে যেটা 0 যেরকম মাইলেজের গাড়ি, বানাইছে, 0 মাইলেজের গাড়ি, মানে ফ্যাক্টরি যেরকম বানাইছে ওরকমই আসছে। ওরকমই আছে। আপনি একটু না বসলে পাবেন না, এটার ফিলটা দেন। নতুন গাড়ি হলে কিন্তু একটা ঘ্রাণ থাকে, ফিল পাওয়া যায়, আপনি ওই ফিলটা পাবেন এখনো। মাসে যদি এসে বসে। হ্যাঁ, ওই ফিলটা পাবে এখন। চাকা রিম গুলো তো অ্যালয় রিম সহ আছে একেবারে, আর লাইট গুলো দেখেন অরিজিনাল লাইট। তো আজকে কথা হচ্ছে প্রোটন সাগা গাড়ি নিয়ে। এটা হচ্ছে 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 43 সিরিয়াল,
ঢাকা মেট্রোর গাড়ি সরাসরি এসে দেখা শালি কার সেন্টার থেকে নেওয়ার সুযোগ আছে। কাকা কাকা মনটা উঠান না, দেই না, ইঞ্জিনে কি অবস্থা? আমি হাতও দেনি, এখনো কোনো জায়গায় হাতও দেনি। একদম অরিজিনাল কালার। হ্যাঁ। মানে অনেক কি না, বলবে একদম অরিজিনাল কালার, মিথ্যা কথা বলা ভিতরে ভিতরে অরিজিনাল কালার। দুই সাইড আমি করছি, তো দুই সাইড করছি এই কারণেই এত চকচকত যে সেলফ ড্রাইভ নিজে চালাইছে না রিক্সা। আচ্ছা, এটা তো বাইরে কাজ হয়েছে, হ্যাঁ। ভিতরে তো কোনো না না না, ভিতরে কোথাও কোনো কাজ হয়নি। সো ইঞ্জিন রুমের কালারটা একদম 100% সবই অরিজিনাল, খালি দুই টাচ আপ হইছে। আর শুধু মানে বাম্পারে যাওয়া টাচ হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো এটা তো এমনি বাংলাদেশের আসলে রাস্তার কথা কি বা বলবো। থাকবে বা চলবে। চলবে। আপনি সতর্ক আছেন, আরেকজন এসে লাগাই দিছে, কি করবেন? তবে চেসিসটা আসলে গুরুত্বপূর্ণ, এটা ঠিক আছে কিনা এটা ইনশাআল্লাহ ফিরতে হবে, তাই না? ইনশাল্লাহ। তো পেপার 100 আছে, এটা কত টাকায় দিবেন বলেন? 19-এর মানে কত, 16 লাখ? আপনি 16 লাখ দিলে কি না, খুশি একটু হবেন? কম যেহেতু বলছেন, 19-এর বেশি যেহেতু হবে না, 10 লাখের নিচে দিব গাড়িটা। আপনি 10 দাওয়াত লাখে? দেন, 10 লাখের নিচে দিব। মানে 16 থেকে 10 10 10-এর লাখের নিচে। নিচে দিব। আজকে 10-এর নিচে। হ্যাঁ, 10 এর নিচে দিব। কাকে কি রাগ হয়ে দিলেন না খুশি হয়ে রাগ ওই দিলেন? যে রাগ আপনার লাগা মনে পড়ে, কিন্তু দর্শকের লাগা ওই যে গরুর আটা শালি কারখানা এক লাগা করে ফেলছেন, কিছু একটা না দেখাইলে তো ঝামেলা। তো দেখেন কাকা কিন্তু আজকে আটঘাট বেঁধেই নামছে, আপনাদেরকে গাড়ি দিবে কোরবানির আগে। গরুর হাটে যাই ব্যস্ত হয়ে যাওয়ার আগে গাড়ির হাটে আসেন, গাড়ি আটায় ব্যস্ত হন। একবার একটা গাড়ি নিয়ে নেন, তারপরে নিরিবিলি গরু কিনে নিন, তার নিরিবিলি গরু কেনেন, গরু কিনা গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবে। চলে যাবেন ইনশাল্লাহ। তো কাকা, এই যে গাড়িগুলো দেখলাম আমরা, কোথায় এসে দেখা যাবে আরেকবার বলে দেন। এই গাড়িগুলো আসতে হবে ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন শালি কার সেন্টারটা। দেখা হবে আগামী কোনো এক সময়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।